অনেক আগে ভোগে চলে গেছে। মুখ্যমন্ত্রী আজকে তো বললো ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশে নির্বাচনের সময় ইন্ডি জোটের পিন্ডি চটকে গেছে। অতএব এইরকম নীতিহীন, আদর্শহীন, কর্মসূচিবিহীন 27 জনের মুখ্যমন্ত্রীর, প্রধানমন্ত্রীর পার্টি কখনো জোট টিকতে পারে না, সেটা প্রমাণ হয়ে গেল। আমার কোনো কথা হয়নি এবং আমি প্রস্তাব দিয়েছিলাম, ওরা প্রথম দিনই প্রত্যাখ্যান করেছে। তখন থেকে আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে আমরা বাংলায় একা চলবো। ইভেন ওরা যে আজ থেকে র্যালি করেছে, আমাদের একবার অ্যাজ এ ম্যাটার অফ কান্ট্রি, আমি ইন্ডিয়ার অ্যালায়েন্স, আমাকে একবার জানিয়েছে দিদি আপনার রাজ্যে যাচ্ছি, না জানায়নি। সুতরাং আমার সাথে কোনো সম্পর্ক নেই বাংলার ব্যাপারে। অল ইন্ডিয়ায় কী করবো না করবো আপনার ইলেকশন ভাববো। আমরা সেকুলার পার্টি, আমরা বিজেপিকে হারানোর জন্য যা করা হবে। কিন্তু এখন কোনো চর্চা নেই, মিথ্যে কথা, অ্যাবসলিউটলি রং। প্রশ্ন কারো নিজের একার নয়। রিজিওনাল পার্টিগুলো আমরা একটা আমরা তো করেছি, 300 সিটে একা লড়াই করুক, রিজিওনাল পার্টি বা সিটে লড়াই করবে, সেখানে ইন্টারফেয়ার করবে না। সেখানে এরা যদি ইন্টারফেয়ার করে তাহলে সেখানে আমরা বুঝবো অন্যরকম। जब स्वार्थ का गठबंधन बनता है, जब अपॉर्चुनिस्टिक अवसरवाद का गठबंधन बनता है, जिसका न कोई नेता है, न कोई नीति है, न कोई नीयत है और कोई वैकेंसी भी नहीं है, देश नरेंद्र मोदी जी को तीसरी बार प्रधानमंत्री बनाने और निर्णायक बहुमत बीजेपी एनडीए को देने को तैयार बैठा है। पूरे अंतर्विरोध का कारण क्या है? कांग्रेस का वजूद नहीं बचा है, कांग्रेस के पास वोट नहीं बचा, ऐठ वही है, पीएम हमारा ही आदमी बनेगा। तो क्षेत्रीय दल ये सवाल उठाते हैं और सही उठाते हैं कि आपका मार्केट वैल्यू क्या है, आपका शेयर बाजार क्या है, तो वो तो है नहीं। আমার কোনো কথা হয়নি, কারোর সাথে আমার কোনো কথা হয়নি এবং আমি প্রস্তাব দিয়েছিলাম, ওরা প্রথম দিনই প্রত্যাখ্যান করেছে। তখন থেকে আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে আমরা বাংলায় একা চলবো। ইভেন ওরা যে আজ থেকে র্যালি করেছে, আমাদের একবার অ্যাজ এ ম্যাটার অফ কান্ট্রি, আমি ইন্ডিয়ার অ্যালায়েন্স, আমাকে একবার জানিয়েছে দিদি আপনার রাজ্যে যাচ্ছি, না জানায়নি। সুতরাং আমার সাথে কোনো সম্পর্ক নেই বাংলার ব্যাপারে। অল ইন্ডিয়ায় কী করবো না করবো আপনার ইলেকশন ভাববো। আমরা সেকুলার পার্টি, আমরা বিজেপিকে হারানোর জন্য যা করার করবো। কিন্তু এখন কোনো চর্চা নেই, মিথ্যে কথা, অ্যাবসলিউটলি রং। প্রশ্ন কারো নিজের একার নয়। রিজিওনাল পার্টিগুলো আমরা একটা আমরা তো করেছি, 300 সিটে একা লড়াই করুক, রিজিওনাল পার্টি বা সিটে লড়াই করবে, সেখানে ইন্টারফেয়ার করবে না। সেখানে এরা যদি ইন্টারফেয়ার করে তাহলে সেখানে আমরা বুঝবো অন্যরকম। মুখ্যমন্ত্রী বরাবর বিজেপির যাতে সুবিধে হয় তার মতন করেই চলার কথা ভাবেন, বলেন। পিসি ভাইপোকে যদি রেহাই পেতে হয় তাহলে মোদি, শাহ তাদেরকেই ভরসা করতে হবে। অতএব বিজেপির স্বার্থ রক্ষা করার মতন করেই মমতা ব্যানার্জি এবং তার বাহিনী চলেন। এটা আমরা বারবার বলেছি, এটা আবার প্রমাণ হয়ে গেল যখন গোটা দেশে বিরোধীরা সবাই বিজেপির বিরুদ্ধে একজোট হতে চান। মুখ্যমন্ত্রী প্রকারান্তরে বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য কংগ্রেসের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ করার আহ্বান দিচ্ছেন। উনি রাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূল বিজেপিকে সাহায্য করেছে, উপরাষ্ট্রপতি নির্বাচনে বিজেপিকে সাহায্য করেছে। বিজেপি প্রাণভোমরা, আরএসএস প্রাণভোমরা, তার বাইরে বেরোবার কোনো বিশ্বাসযোগ্য সুযোগ অবশ্যই তৃণমূলের নেই। আমাদের কাছে এটা নতুন নয়। বিজেপি তৃণমূলের বিরুদ্ধে আমরা সবাইকে একজোট করব। ইন্ডিয়া জোট তৈরি হয়েছে বিজেপিকে পরাজিত করার স্বার্থে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার গুরুত্বপূর্ণ নেত্রী এবং শরিক। কংগ্রেস নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তৃণমূল কংগ্রেসকে চাইবে মমতা বন্দ্যোপাধ্যায় সেই দায়িত্ব এবং দায়বদ্ধতা পালন করবেন। আর পশ্চিমবঙ্গে এসে কংগ্রেসের তাদের রাজ্য শাখা তারা বিজেপিকে অক্সিজেন দেবে, সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে তৃণমূল কংগ্রেস নেতা নেত্রীদের বিরুদ্ধে কুৎসা করবে, আক্রমণ করবে। এটা চলতে পারে না।